নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ফুলকপির পরোটার একটি রেসিপি। ফুলকপি মূলত শীতকালে বেশি ভালো পাওয়া যায় আর এর উৎপাদনটাও শীতকালে বেশি হয়। তাই ভাবলাম আজকে একটু বানিয়ে নেওয়া যাক গরম গরম ফুলকপির পরোটা। তাই আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে নিলাম ফুলকপির পরোটা। তো বন্ধুরা, আপনারাও একবার রেসিপিটা দেখে নিন। এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জল দিয়ে আস্তে আস্তে আমি এই আটাটা ভালোভাবে মেখে নেব। আমি আটাটার বেশি শক্ত বা বেশি নরম ডো তৈরি করব না, মাঝারি ডো তৈরি করব, যাতে বেশি শক্তও না হয় আবার বেশি নরমও না হয়। তারপরে আমি পুরটা রেডি করব। তো তার জন্য আমি আগে থেকে গ্রেট করে রেখেছি ফুলকপি, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো আদা আর লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা আর ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এটা আপনারা যতটা ঝাল খাবেন অবশ্যই ততটা ব্যবহার করবেন। আর আমি যেহেতু ভুলে গেছিলাম চাট মশলা দিতে, তাই সেটা পরে অ্যাড করে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে আস্তে আস্তে আমি লেচিগুলো কেটে তৈরি করব। এবারে এইভাবে আমি লেচির মধ্যে গর্ত করে আস্তে আস্তে ওই ফুলকপির যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা আমি ভরব। এবার আস্তে আস্তে ভরে সেটার আমি রেখে দেব। এইভাবে সবকটা লেচি আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবারে আমি এটাকে আস্তে আস্তে বেলে নেব। আপনারা আস্তে আস্তে বেলবেন, বেশি প্রেশার দেবেন না, কারণ বেশি প্রেশার দিলে ফুলকপির যে পুরটা আছে সেটা বেরিয়ে যেতে পারে। তো আমি এখানে তাওয়া গরম করে নিয়েছি। প্রথমে আমি সবকটা আগে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তেল ছাড়া। তারপরে আমি এগুলো ভালোভাবে শুকনো খোলায় ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রেখে দিয়ে এটাকে আমি পরে আবার তেল দিয়ে আমি আবার ভেজে নেব। আপনারা চাইলে প্রথমেই তেল দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি আগে শুকনো খোলায় ভেজে তারপরে প্রত্যেকটা তেল দিয়ে এপাশ ওপাশ বেশ ভালোভাবে লালচে করে এইভাবে ভেজে নিচ্ছি। তো আমার পরোটা ভাজা হয়ে গেছে, সেটাকে আমি পাত্রে রেখে দিলাম। তো আপনারাও এইভাবে ফুলকপির পরোটা তৈরি করতে পারেন। আর আমি এখানে ওপর থেকে একটু বাটারের কিউব দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও পারেন। এটাকে আমি টক দই আর সসের সাথে সার্ভ করছি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সব নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।